হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তো প্রতিদিনের মতোই আজকের দিনের রুটিন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভোরবেলা সেহরির জন্য ভাত উঠিয়ে দিয়েছি, পাশে আলু সিদ্ধ দিয়েছি, ভর্তা করব। আর এই যে বলেছিলাম না যে হাঁটতে যে কিছু বড়ই কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আসলে কুড়িয়ে নিয়ে আসার জিনিসটা কেমন কথা হয়তো বা মনে হতে পারে আপনাদের কাছে। আমি আসলে শখের বশেই কিছু বড়ি কুড়িয়েছিলাম, চাইলে কিনতে পারতাম, তারপর কিছু নিয়ে এসেছি। রান্নাঘরে একটু অগোছানো ছিল, একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছেন শুকনো মরিচ, এগুলো উঠিয়ে রাখবো আর অল্প কয়েকটা বের করে নিব ভর্তা করার জন্যে। শুকনো মরিচের ভর্তা খেতে যে কী ভালো লাগে। আর ছোট আলু ভাজি, অনেকেই দেখবেন এই ভাজিটা অনেকে পছন্দ করে, বিশেষ করে খিচুড়ির সাথে। তো এখন তো যেহেতু রোজার সময়, খিচুড়ি তো আর খেতে পাচ্ছি না, ভাতের সঙ্গেই খাবো। আর আলুগুলো ছিলে নিচ্ছি ভর্তা করার জন্য। এদিকে কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, জিরার ফোড়ন, হলুদ আর মরিচ, পেঁয়াজ দেব না, এগুলো সব কিছু দিয়ে একটু হালকা ফ্রাই করে আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। তেল দিয়ে নিলাম। আমার আবার একটু অভ্যেস আছে কাজের ফাঁকে ফাঁকে চুলা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। একবার কি হয়েছিল জানেন, রান্নাঘর পরিষ্কার করছিলাম, এভাবে চুলা আগুন জ্বলছে, এই অবস্থায় পরিষ্কার করতে করতে আমার চাদরে, শীতের টাইম ছিল, চাদরে হালকা আগুন লেগে গিয়েছে। আমি তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। আর আমার শ্বশুর তখন বেঁচে ছিল, উনি দৌড়ায় চলে এসে বলছে, মানে অস্থির হয়ে গেছে যে মা তোমার গায়ে আগুন লেগে গেল, কি হয়ে, এখনই কত বড় একটা বিপদ হয়ে যেত, তুমি কেন রন্না নিয়ে রান্নাঘরে কাজ করতে গিয়েছো, আমরা তো বাড়িতে আছি, অন্য তো কেউ নাই। উনি আমাকে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। উনি এখন দুনিয়াতে বেঁচে নেই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বেহেশতের সর্বোচ্চ সুখ দান করুক, সেই প্রার্থনা সবসময় করি, সবসময় করে যাব। এই মানুষগুলোর কথা আসলে না বললেই না, সবসময় মনে পড়ে। কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু মুহূর্ত এতটা স্পেশাল হয় যখন এই মানুষগুলোর কথা মনে পড়ে যায়। তো এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি আলু ভর্তা করার জন্যে। অনেকেই শুকনো মরিচের ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে, আমারও ভীষণ পছন্দ, বাসার সবাই পছন্দ করে কম বেশি। কাঁচা মরিচের ভর্তা অনেকে খায়, যাদের গ্যাসের প্রবলেম, তারা তো আবার শুকনো মরিচের ভর্তা খেতে পারে না। এদিকে আমার প্লেটটাও রেডি হয়ে গেছে, শুকনো মরিচ আলু দিয়ে ভর্তা আর ছোট আলু ভাজি, কী যে স্বাদ লাগছিল, অমৃতের মতো। তো নামাজ শেষ করলাম, খাওয়া শেষ করলাম, আর সামান্য কিছুক্ষণ রেস্ট নিলাম। প্রতিদিনের মতোই একটু রেস্ট নিয়ে হাঁটার জন্য বের হই। হাঁটতে বের হলাম, সামনে দেখলাম একজন বয়স্ক মহিলা, উনি কিছু শাক বিক্রি করছেন। তো চাচি আম্মাকে জিজ্ঞেস করলাম, তো এটা দেখলাম সামনে বোতর শাক আর মিষ্টি কুমড়ার শাক আর থানকুড়ি পাতার শাক। এই থানকুড়ি পাতার শাকটা অনেক দিন পর দেখলাম। আমার না এই শাকগুলো দেখলে হঠাৎ করে আমার একটা ভাবির কথা মনে পড়ে গেল। উনি আবার শাক খেতে অনেক পছন্দ করে। প্লেটে হাজার মাংস থাকুক, বলবে অভি আমার জন্য একটু শাক রান্না করো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম শাকের দাম কত। উনি বলল যে 20 টাকা। 20 টাকাটা বড় জিনিস না, ওনার মতো এই বয়সে যে উনি রুজি রোজগার ইনকাম করে খাচ্ছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। তো আমি চিন্তা করলাম যাওয়ার পথে ওনার কাছ থেকে কিছু শাক কিনে নেব। এটা যখন বাসায় ফেরত আসছিলাম দেখলাম চাচি আম্মা নাই, তো চিন্তা করলাম পরে অন্য এক সময় নিব। আর হাঁটার জন্যে বের হয়েছি, দেখেন কত সুন্দর পরিবেশ, ফুলটা দেখেন কত সুন্দর, জবা ফুলের কালারটাও অনেক সুন্দর, চারিদিকে ফুলের বাগান আর বড় বড় গাছ। হাঁটার জন্য এত সুন্দর পরিবেশ, মনও ভালো লাগবে, শরীরও ফ্রেশ থাকবে। তো হাঁটা শেষ করে বাসায় এসে বড়ইগুলো ছাদে শুকাতে দিলাম। চিন্তা করছেন এতগুলো বড়ই কিনে নিয়ে এসেছি? না, হাঁটার সময় ব্যাক করব বাসায়, এই টাইমে দেখছিলাম বড়ই বাগানে বড়ই কুড়াচ্ছিল অনেক মহিলা। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম আমাকে কিছু বড়ই দেন, টাকা দিয়ে কিনে নেব। উনি কিছুতেই টাকা নিতে চাইলেন না, আমাকে জোর করে হাতে 3 কেজি বড়ই ধরিয়ে দিয়েছেন টাকা ছাড়া। তো এই ভালোবাসাগুলো খুব ভালো লাগে। তো আমার কুড়োনো বড়ই আর এই বড়ইগুলো সবগুলো রোদে শুকিয়ে দিয়েছি। আর পাশে দেখছেন আমার বড় ভাসুরের বাসা তৈরি করছে। একসময় আপনাদেরকে ঘুরে দেখাবো বাসাটা কেমন হলো। আর এটা হলো গন্ধভাতালি পাতা, যারা চেনেন তারা তো চেনেন। আর আমার সজনে গাছ, এবার তেমন সজনে আসে নাই, আসবে হয়তো সামনে। তো আজকের মতো এভাবেই রাখছি,
ভালো থাকবেন সবাই এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সংসারে কাজের ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি ভালো লাগবে বলেন? অবশ্যই পাশে থাকবেন।